আল্লাহর আউলিয়া কেরামের মাজার ভাঙচুর হচ্ছে, ঠিক কিনা? মাজার ভাঙ্গার পক্ষে নাকি মাজার জিয়ারত করার পক্ষে? জোরে বলুন, কিসের পক্ষে? আর হলে বাদি ফিরিলে মাস্কারি ঘরত দে দুনিয়া এবং আখারাত যেতে লাঞ্ছিত হইব। হবু কি করলাম দে দুনিয়া মাইজি হাল্লে বিয়া দিবি করলাম দে মস্করা পাইছেন। আল্লাহর আউলিয়া কেরামের সাথে বেয়াদবি, মাদারের সাথে বেয়াদবি, এই সমস্ত মানুষগুলা থেকে আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। বাতেলে ফেরে কাজত কথা বলে মধুর মতো, ঠিক কিনা? তাফসীরুল কোরআন নাম দিয়ে মধুর মধুর কথা বলা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নাম দিয়েছে তাফসীরুল কোরআন। কোথায় গেল তাফসীর, কোথায় গেল কি? বানিয়েছে রাজনৈতিক মঞ্চ। তাফসীরুল কোরআন নাম দিয়ে রাজনৈতিক মঞ্চ তৈরি করা হয়। এই রকমও আমাদের মাঝে মানুষ আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? সেই জন্য মধুর মধুর কথা শুনে পাগল হইলে হবে না। নিজের ঈমান চলে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? তেলে ফেরি কাজত কথা বলে মধুর মতো, মধুর মধুর কথা বলে, মধুর মধুর কথা বলে, শেষ করে ঈমান আশিকে বিনে কে বুঝিবে। আর একটু জোরে বলেন না, আশিকে বিনে কে বুঝিবে। ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী, কোরআনে বয়ান আশিকে বিনে কে বুঝিবে, দয়াল নবীর শান। পড়ে না, আশিকে বিনে কে বুঝিবে। বাজি ওনার তো কষ্ট আর বুঝির। নবীকে শ্রেষ্ঠ হিসেবে যারা চিনেছে তারাও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ বলে। আমাদের মাঝে যারা চিনতে পারে নাই নবী কেমন নবী, এরা বিফল হয়েছে। আর যারা নবীকে চিনেছে তারা নিজামুদ্দিন আউলিয়ার মতো সফল হয়েছে, ঠিক কিনা মাতার নওয়া? নিজামুদ্দিন আউলিয়ার মতো এরাই সফল। নিজামুদ্দিন আউলিয়ার জীবনীতে নবীর প্রেমের ঘাটতি ছিল না।